এবং ইঞ্জিন অয়েলটা যে গরম হবে সেই গরম হতে 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 আপনার বাইকের থেকে একটা বাজে একটা স্মেল আসবে। কেমন চলতেছে তোমাদের ট্রাফিক? ভালো না? সমস্যা হইতেছে না তো? কোনো সমস্যা হচ্ছে না তো? দৃশ্যটা সুন্দর না? সামনে নদী, সূর্যটা ডোবা ডোবা অবস্থায় এবং সাইড দিয়ে রাস্তায় হাঁটার মতো ব্যবস্থা করা। ভাল লাগে, আমার কাছে খুব পছন্দের একটা জায়গা। ছোট ছোট ডিঙি নৌকা আছে এখানে পারাপারের জন্য। আর এই হচ্ছে আমার বাইক। আমি আছি এখন মিরপুর দিয়াবাড়ি। মূলত দিয়াবাড়ি বলতে উত্তরা দিয়াবাড়ি বোঝায়, কিন্তু মিরপুরে একটা দিয়াবাড়ি আছে। চলেন বাইক স্টার্ট দেই, তারপর এন্ট্রি দিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে মূলত কথা বলবো ইঞ্জিন অয়েল সম্পর্কে। আমার বাইকের ইঞ্জিন অয়েল অলরেডি 2185 কিলোমিটার চালায় ফেলছি। আমি অলওয়েজ সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করি। যেহেতু 2185 কিলোমিটার চালায় ফেলছি, অবশ্যই আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। যদিও সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে কেউ 3000, কেউ 3500, কেউ 4000 কিলোমিটার ব্যবহার করে, কিন্তু আমি 2200 বা 2500 কিলোমিটার ওভার আমি কখনোই চালাই না। আর ইঞ্জিন অয়েল যখন পরিবর্তন করতে হবে, এর কিছু কিছু সিমটম আছে যেগুলো দেখলে বা যেগুলো বুঝলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় চলে আসছে। চলেন এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। আর এখন যাবো হচ্ছে মোহাম্মদপুর যেয়ে আমি একটা ইঞ্জিন অয়েল কিনবো। আর তারপর যাব টাউন হল থেকে আমার বন্ধুর দোকানে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিব। প্লাস হচ্ছে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমার বল রেসারটা একটু কেমন কটকট শব্দ করতেছে। বল রেসারটা খুলে আমি একটু গ্রিস করে নিব, কারণ বল রেসারও অনেকদিন হয়ে গেছে গ্রিস করা হয় না। চলেন যাওয়া যাক। Hey everyone, this is Rifat Sheikh Hridoy. Welcome to my YouTube channel and Facebook page Mr. Little Biker. এটা হচ্ছে গাবতলী এবং দিয়াবাড়ির বেরিবাদের যে রাস্তাটা, এই রাস্তাটা একটু বিপজ্জনক বটে, কারণ এই রাস্তাটায় সবসময় ওভার স্পিডে গাড়ি চালায়, সেটা বাইক হোক অথবা প্রাইভেট কার অথবা বাস। চলেন মূল টপিকে চলে যাই। বাইকের ইঞ্জিন মূলত হচ্ছে বাইকের একটা হৃৎপিণ্ডকে যখন আপনি যত্ন না দিবেন, অবশ্যই বাইকের সার্ভিসটা আপনি ভালো পাবেন না। যদি একটা মানুষ দিয়ে উদাহরণ দেই, যে একটা মানুষ যদি তার হৃৎপিণ্ডতে কোনো সমস্যা থাকে বা হৃৎপিণ্ড যদি কার্যক্ষমতাটা হারায় ফেলে, তাহলে ওই মানুষটা বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু খুবই কম। যদি একটা বাইকের থেকে আপনি ভালো একটা সার্ভিস চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার বাইকের ইঞ্জিনের প্রতি কেয়ার করতে হবে। ইঞ্জিন অয়েলটা যদি সময় মতো আপনি পরিবর্তন না করেন, সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনার একটা ঝামেলার সম্মুখীন হইতে হবে। আর ইঞ্জিন অয়েল পরিবর্তনের কিছু সিমটম আছে, এই সিমটমগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি তখন বুঝতে পারবেন যে আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় চলে আসছে। বাজারে মূলত 3 ধরনের ইঞ্জিন অয়েল পাওয়া যায়। এক হচ্ছে মিনারেল, এক হচ্ছে সেমি সিনথেটিক, আরেকটা হচ্ছে ফুল সিনথেটিক। আমাদের বাংলাদেশে ইঞ্জিন অয়েলের যে নিয়মের যে ব্যাপারটা আছে, যে মিনারেল দিয়ে আপনি 1000 কিলো বা 800 কিলো চালাতে পারবেন, সেমি সিনথেটিক দিয়ে আপনি 1500-1800 কিলো চালাতে পারবেন, আর ফুল সিনথেটিক দিয়ে আপনি 2500, 3000, 35 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন। মূলত এটা কোনো বিশেষজ্ঞ বা কোনো বাইক কোম্পানির নির্দেশনা না। বাংলাদেশের যে ব্যবসায়ীগুলো আছে, ইঞ্জিন অয়েল ব্যবসায়ী, এই নিয়মটা তাদের তৈরি। চলেন আমরা সিমটমগুলো জেনে নেই। সিমটম নাম্বার 1, আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড। ইঞ্জিনের সাউন্ড পরিবর্তন হয়ে যাবে। ঠিকমতো ইঞ্জিনিয়ার যে পিনিয়ামগুলো আছে, পিনিয়ামে আপনার ইঞ্জিন অয়েলগুলো পৌঁছাতে পারে না, যার কারণে ঘর্ষণ হয় এবং ঘর্ষণের ফলে অতিরিক্ত আওয়াজ হয়। নর্মালের তুলনায় একটু বেশি আওয়াজ হয়। যদি বাইকের সাউন্ড সম্পর্কে ধারণা থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় হয়ে গেছে। সিমটম নাম্বার 2, আপনার ইঞ্জিন অয়েলের রং পরিবর্তন হয়ে যাওয়া বা কালো হয়ে যাওয়া। আমাদের বাংলাদেশের মার্কেটে কয়েকটা ধরনের বা কয়েকটা কালারের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, যেমন লাল, সবুজ, গোল্ডেন কালার, এমন কিছু কালারের ইঞ্জিন অয়েল পাওয়া যায়। তো ইঞ্জিন অয়েলটা যখন আপনি ইঞ্জিনে দিবেন, ইঞ্জিনে পুড়তে সেই ইঞ্জিন অয়েলটা কালো হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় চলে আসছে। সিমটম নাম্বার 3 নম্বর সিমটম হচ্ছে, এটা মূলত বেশি একটা কার্যকর না, তারপরও বলে দেই। এখন বর্তমানে অনেক অত্যাধুনিক, অনেক ফিচারওয়ালা বাইক বাংলাদেশে লঞ্চ হয়েছে। যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে, বাইকের মিটারে ওয়ার্নিং দিবে। এই ওয়ার্নিংটা দেখলে আসলে মূলত সবসময় বোঝা যায় না যে আপনার ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করতে হবে কিনা। এই কথাটা বলার কারণ হচ্ছে, আমি কিছু বাইকে দেখছি যে নতুন ইঞ্জিন অয়েল দেওয়ার পরেও সেই ওয়ার্নিং যে বাতিটা আছে, যে লাইটটা আছে, ওই লাইটটা আপ ডাউন করে, মানে জলে নিভে। তো এটা বেশি একটা কার্যকর না, তারপরও কিছু বাইকেরটা ভালো আছে। আমি সবার বাইকের কথা বলতেছি না। যখন আপনার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় চলে আসবে, তখন একটু বেশি অতিরিক্ত গরম হবে, এবং সেই গরমটা হইলে আপনি নিজে বুঝতে পারবেন আপনার পায়ে তাপ লাগবে, এবং তখনই আপনার বাইকের ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করার সময় চলে আসে, আপনি পরিবর্তন করে নেবেন। এবং ইঞ্জিন অয়েলটা যে গরম হবে, সেই গরম হতে 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 আপনার বাইকের থেকে একটা বাজে একটা স্মেল আসবে। এখন চলে আসলাম মোহাম্মদপুর। চলেন আগে ইঞ্জিন অয়েলটা কিনি, তারপর বাকি কথা বলবো। যার থেকে মূলত ইঞ্জিন অয়েল সবসময় কিনি, তার কাছে ইঞ্জিন অয়েল শেষ। এখন অন্য একটা দোকানে যাই, যে দেখি কী অবস্থা। কিনে নিয়ে আসলাম আমার পছন্দের, আমার ফেভারিট একটা ইঞ্জিন অয়েল, লিকোমোলি।
এটা হচ্ছে মেড ইন জার্মান 10W40 ফুল সিনথেটিক স্ট্রিট রেস। না এখন বর্তমানে মোটলে কিন্তু অনেক নকল বের হয়ে গেছে, যার জন্য মোটরটা ইউজ করতেছি না, আমি লিকোমোলিটা ইউজ করি। লিকোমোলিতে মোটামুটি ইঞ্জিন হিট হয় কম আর থ্রোটল রেসপন্সটা ভালো পাওয়া যায়। আমি যে এতক্ষণ 3-4টা সিমটমের কথা বললাম, মূলত এই 3-4টা সিমটম আপনি জানলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় চলে আসছে, অবশ্যই পরিবর্তন করে নেবেন। চলেন এখন চলে যাব সরাসরি আমার বন্ধুর দোকানে টাউন হল। আর টাউন হল যে আমি প্রথমে আমার ইঞ্জিনটা ঠান্ডা করব। এই যে ফাহিম চলে আসছে। ভাইয়া কি অবস্থা তোমার? কেমন চলতেছে তোমাদের ট্রাফিক? ভালো না? সমস্যা হইতেছে না তো? কোনো সমস্যা হচ্ছে না তো? যাক ভালো, ঠিক আছে, সুন্দর মতো কাজ করো। ক্যামেরা কিন্তু চালু। চিনে রাখেন আমার ছোট ভাই ফাহিম, ও হচ্ছে মোহাম্মদপুরে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্রথমত ওরা ছিল হচ্ছে ধানমন্ডি 27 নম্বর ওদিকে, রিসেন্টলি আমাদের এলাকায় মোহাম্মদপুর সিগন্যালে চলে আসছে।